তাহলে দেখো ধ্বনির যে লিখিত রূপ আছে, ধ্বনির লিখিত রূপকে আমরা বলি বর্ণ। তার মানে যখন আমরা লিখি, ধ্বনিকে যখন লিখি তখন একটা সাংকেতিক চিহ্ন দিতে হয় না? তার মানে হলো ধ্বনি নির্দেশক যে প্রতীক আছে, ধ্বনি নির্দেশক প্রতীক বা সাংকেতিক চিহ্নকেই বলা হয়, সাংকেতিক চিহ্নকে বলা হয় কি? বর্ণ। বাংলা ভাষায় টোটাল বর্ণ আছে 50টা। এই 50টা বর্ণকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ আছে টোটাল 11টা আর ব্যঞ্জনবর্ণ আছে টোটাল 39টা। একটা বিষয় দেখো, এই বর্ণগুলা দিয়ে যদি আমরা একটা মালা বানাই, এগুলোকে যদি আমরা পুঁথি চিন্তা করি, যদি আমরা মালা বানাই, এই যে দেখো এখানে যদি সবগুলো আমরা বর্ণ দিতাম, স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, এই যে চ, ছ, জ, ঝ, এভাবে যা আছে সবগুলো দিয়ে যদি আমরা মালা বানাইতাম, তাহলে এখানে মালা হইতো কয়টা? একটা। এই জন্য পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা ভাষায় টোটাল বর্ণ কয়টা? 50টা। স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জনবর্ণ কয়টা? 39টা। কিন্তু বাংলা ভাষায় বর্ণমালা আছে কয়টা? তখন কিন্তু বর্ণমালা হবে কয়টা? একটা। কারণ সবগুলা বর্ণ দিয়ে যদি আমরা মালা তৈরি করি তখন সেগুলোকে আমরা কি বলি? বর্ণমালা।